আল্লাহ রাব্বুল আমিনের এই মসজিদ যারা পরিচালনা করবে, দায়িত্বে থাকবে, রব্বে করিম তাদের 5টি গুণের কথা বলেছেন। অর্থাৎ মসজিদ পরিচালনার দায়িত্বে যারা থাকবে, মসজিদের যারা খাদেম হবে, মসজিদের যারা কমিটিতে থাকবে, মসজিদের যারা ইমাম হবে, খতিব হবে, মুয়াজ্জিন হবে, যারা মসজিদের খাদেম হবে, তারা 5 গুণওয়ালা হতে হবে। কয় গুণ? আসেন, যারা দায়িত্বে আছেন এই গুণগুলো আপনার ভিতরে আছে কিনা দেখেন। এই 5টি গুণ তাদের ভিতরে থাকতে হবে। কি সেই 5টি গুণ? রব্বে করিম পবিত্র কোরআনে হাকিমের সূরা তাওবার 18 নম্বর আয়াতের ভিতরে 18 নম্বর আয়াতের ভিতরে এই গুণগুলির কথা বলেছেন। তার আগে বলেছেন দায়িত্বে থাকতে পারবে না কারা, মসজিদ পরিচালনার দায়িত্বে কারা থাকতে পারবে না, এই ঘরের খেদমত কারা করতে পারবে না, আগে সেটা বলেছেন রব্বে করিম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন-নারি হুম খালিদুন। মা কানা লিল মুশরিকিন আইয়ামুরু মাসাজিদাল্লাহ, কোন মুশরিকের জন্য মসজিদ পরিচালনার দায়িত্ব নেওয়া জায়েজ? কোন মুশরিক, কোন কাফের মুশরিকের জন্য, কোন বেদিনের জন্য মসজিদ পরিচালনার দায়িত্ব চলবে না। তার কারণ হলো তারা নিজেরা তাদের কুফরের কথা স্বীকার করে, তারা কুফরের ভিতরে টিকে থাকে, কুফরের ভিতরে অবস্থান করে। এই জন্য কোন মুশরিক মসজিদ রক্ষণাবেক্ষণ, মসজিদ নির্মাণ, মসজিদ পরিচালনার দায়িত্বে কোন মুশরিক থাকতে পারবে না। মোহতারাম হাজরিন, আপনারা জানেন মক্কার বাইতুল্লাহ এটা পরিচালনা করত মক্কার মুশরিকেরা, কাফেরেরা। দেখেন, মূলত মসজিদ শুধু বিল্ডিং এর নাম নয়, মসজিদ একটা ঘরের নাম নয়, মসজিদ একটা সাদওয়ালা গৃহের নাম নয়, মসজিদের আরো কিছু পরিচয় আছে। মক্কার কাফের মুশরিকরা তারা কিন্তু বাইতুল্লাহকে অনেক ভালোবাসত, খুব মহব্বত করত, এই বাইতুল্লাহর পরিচর্যা করত, খাবার যাবতীয় খিদমত করত মুশরিকেরা। কিন্তু রব্বুল আলামিন আয়াত নাযিল করে পরিষ্কার করে দিলেন, কোন মুশরিক আল্লাহর পবিত্র ঘর মসজিদের দায়িত্ব পালন করতে পারে, এটা রক্ষণাবেক্ষণ, এটার পরিচালনায় কোন মুশরিক থাকতে পারে না। তারা কুফরির উপর অবস্থান করে, তারা কুফরিকে স্বীকার করে। তাহলে প্রথমে পরিষ্কার হয়ে গেল, কোন মুশরিক ব্যক্তি মসজিদ পরিচালনা, মসজিদ নির্মাণের দায়িত্বে থাকতে পারবে না। এবার দায়িত্বে কারা থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন 5টি গুণের কথা বলে দিলেন। যেই 5টি গুণ থাকলে পরে আল্লাহর পবিত্র ঘর মসজিদের দায়িত্ব তারা পালন করতে পারবে। 2টা ভাগ, এই দায়িত্ব পালন করতে গেলে আবার 2টা ভাগ, খুব মনোযোগ দিবেন। মসজিদ সঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে 2টা ভাগ করা হয়। একটা ভাগ মসজিদের বাহ্যিক কাঠামো, মসজিদের বাহ্যিক পরিচালনার ভিতরে, আর একটা ভাগ অভ্যন্তরীণ, অর্থাৎ ধর্মীয় সাইড। আল্লাহ পাকের ঘরের যে নামাজের দায়িত্ব সহ যে দায়িত্বগুলি আছে অভ্যন্তরীণ ভাবে, এই 2টা ভাগে বিভক্ত সুষ্ঠু পরিচালনার জন্য। এই গুণটি সকলের জন্য দরকার, যারা বাহ্যিক দায়িত্ব পালন করবে, যারা অভ্যন্তরীণ দায়িত্ব পালন করবে, প্রত্যেকের জন্য এই 5টি গুণ থাকতে হবে। এবার দেখেন, যারা এই দায়িত্বে আছেন এই 5টি গুণের ভিতরে আছেন কিনা, অথবা এই 5টি গুণ আপনার আমার ভিতরে আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আল্লাহর পবিত্র ঘর মসজিদ তো তারাই আবাদ করবে, মসজিদ তো তারাই নির্মাণ করবে। মসজিদ পরিচালনা এবং মসজিদ নির্মাণ, মসজিদের সেবা তো তারাই করবে যারা আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, যারা আল্লাহর প্রতি ঈমান রাখবে, রবের প্রতি বিশ্বাস যাদের অটল থাকবে,
এটার অর্থ বড় ব্যাপক। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ পাকের জাতের উপরে যাদের বিশ্বাস থাকবে, আল্লাহ পাকের সমস্ত সিফাতের উপরে, আল্লাহ পাকের গুণাবলীর উপর বিশ্বাস থাকবে। তিনি এই পৃথিবীতে জন্মদাতা, তিনি সৃষ্টিকর্তা, তিনি রিজিক দাতা, তিনি ইজ্জত দাতা, তিনি আইন দাতা। এক কথায় রবের প্রতি যাদের পূর্ণ বিশ্বাস থাকবে এবং আল্লাহ পাকের গুণাবলীর প্রতি বিশ্বাস থাকবে, আল্লাহর শক্তির উপর বিশ্বাস থাকবে, এই ব্যাপারগুলি অন্তরে তারা বিশ্বাস করবে এবং তারা মুখ দ্বারা স্বীকার করবে এবং এটা আমল দ্বারা এটার বহিঃপ্রকাশ ঘটাবে। আল্লাহর প্রতি ঈমানটা মুখে স্বীকার করা, আল্লাহর প্রতি ঈমানটা অন্তরে ধারণ করা এবং বাহ্যিক কাজের ভিতরে সেটার প্রকাশ করা, এই তিনটা গুণের নাম হলো ঈমান। এই তিনটা গুণের নাম, অর্থাৎ ঈমানটা, আল্লাহর প্রতি ঈমানের ব্যাপারটা অন্তরে ধারণ করা, মুখে স্বীকার করা এবং নিজের কাজ দ্বারা সেটার প্রকাশ করা, এটা হলো ঈমান। মোহতারাম হাজিরিন, তো রবের প্রতি যাদের পরিপূর্ণ ঈমান থাকবে তারা মসজিদ নির্মাণের দায়িত্বে থাকবে, তারা মসজিদ পরিচালনার দায়িত্বে থাকবে, তারা মসজিদের সেবা সুস্থতা করবে। এক নম্বর গুণ গেল। আসেন দুই, ওয়াল ইয়াউমিল আখির। দ্বিতীয় শর্তে বলা হয়েছে যারা পরকালে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, অর্থাৎ তার কাজের ব্যাপারে, মসজিদ পরিচালনা করতে গিয়ে তার কাজের ব্যাপারে শুধুমাত্র অডিটরের কাছে তার হিসাব নিকাশের মামলা থাকবে না। তাকে কথা জানতে হবে যে ঘরের খেদমত করতেছি এইটার যাবতীয় হিসাব কিতাব শুধু মসজিদের অডিটরের কাছে নয়, আর এক জায়গায় দেওয়া লাগবে। কার কাছে? আমি যে মসজিদ পরিচালনা করতেছি, মসজিদের দায়িত্ব পালন করতেছি, এই দায়িত্ব পালন করতে গিয়ে যাবতীয় ত্রুটি বিচ্যুতি, আমার স্বেচ্ছাচারিতা, আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত, আমার অধ্যত্ত, আমার ভালো মন্দ যাবতীয় সমস্ত হিসাব আরেক জায়গায় দিতেই হবে। পরকালে এই জবাবদিহিতা প্রত্যেকটি মসজিদ পরিচালনা, প্রত্যেকটি মসজিদের দায়িত্বশীল তার ভিতরে থাকতে হবে। পরকালের জবাবদিহিতা আছে, এখানে স্বেচ্ছাচারিতা চলবে না। তাহলে নাম্বার ওয়ান গেল আল্লাহর প্রতি ঈমান, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। দ্বিতীয় গুণ, পরকালের উপরে বিশ্বাস থাকবে। সেই পরকালের বিশ্বাসটা হলো এই পৃথিবীর যাবতীয় হিসাব নিকাশ, এই পৃথিবীর যাবতীয় আমলের প্রতিদান, এই পৃথিবীতে যাবতীয় কর্মের হিসাব আল্লাহর দরবারে আখিরাতে পেশ করতে হবে। তিন নম্বর, ওয়া আকামাস সালাত। যারা মসজিদ পরিচালনার দায়িত্বে থাকবে, আল্লাহর পবিত্র ঘর মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করবে, সেবা করবে, মসজিদ কমিটির দায়িত্বে যারা থাকবে, যারা ও সমস্ত দায়িত্ব পালন করবে, তাদের তৃতীয় গুণ হলো ওয়া আকামাস সালাত। তারা নামাজ কায়েম করবে, তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েমটা কি? তারা নিজেরা নামাজ পড়বে, নামাজের সমস্ত হুকুম আহকামগুলি অত্যন্ত যত্নের সাথে আদায় করবে এবং নিজের পরিবারকে নামাজি বানাবে, নিজের সমাজকে নামাজি বানাবে। এই জন্য যাদের সম্পর্ক মসজিদের সাথে, যারা নামাজি, এরা ছাড়া কোনো বেনামাজি মসজিদ কমিটির সদস্য দায়িত্ব থাকতে পারবে? আরো জোরে বলুন, পারবে না। কারণ যিনি মসজিদের দায়িত্বে আছেন, যিনি মসজিদের নির্মাণ অথবা মসজিদ পরিচালনার দায়িত্বে আছেন, তিনি 5 বার মসজিদে আসলে এই মসজিদের খবর তার কাছে থাকবে, এই মসজিদের ভালো মন্দগুলি তার কাছে জানা থাকবে। এই মসজিদের নিয়মিত মুসল্লি তিনি হবেন এবং অপরকেও তিনি নামাজি বানাবার জন্য তার ভিতরে একটা অনুভূতি, ইচ্ছা এবং একটা জজবা থাকবে। কিন্তু যিনি প্রতিদিনের মুসল্লি দূরের কথা, যিনি সাপ্তাহিক, মাসিক অথবা বাৎসরিক মুসল্লিও নয়, এই রকমের ব্যক্তি বেনামাজি মসজিদ কমিটির কোন দায়িত্বে থাকতে পারে? এই রকমের দায়িত্ব বাংলাও এদেশের বহু মসজিদে বড় বড় পদে আছে না নাই? জি আছে। নিজে নামাজি না, কিন্তু মসজিদ কমিটির বড় দায়িত্বে আছে,
রব্বে কারীম বলেন না, এই রকমের নামাজি ব্যক্তি না, মসজিদের সাথে সম্পর্ক নাই, দূরত্ব বজায় চলে কিন্তু মসজিদের দায়িত্বশীল। রব্বে কারীম বলেন এই গুণওয়ালা মানুষ আবার পবিত্র ঘর মসজিদের দায়িত্বে থাকতে পারে? প্রিয় বন্ধুরা আমার, মসজিদের দায়িত্ব যারা পেয়েছে তারা মহা সৌভাগ্যবান। তাদেরকে বুঝতে হবে রব্বুল আমিন আমাদেরকে এত ভালোবাসে, এত মহব্বত করে, তার পবিত্র ঘরের দায়িত্বটা আমাদের কাছে দিয়ে দিয়েছে। আল্লাহর ঘরে দায়িত্বশীল আমি। বঙ্গভবন বলেন, সেক্রেটারিয়েট বলেন, এরপরে সচিবালয় বলেন, মানে এই পৃথিবীর যত বড় যা কিছু হোক না কেন, সমস্ত বড় বড় অট্টালিকা রাজপ্রাসাদের চাইতে একটা বেড়ার ঘর, চাটাইয়ের ঘর, মসজিদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। সেটা হোয়াইট হাউস হোক, সেটা পৃথিবীর যত বড় বিল্ডিং হোক না কেন, আল্লাহর পবিত্র একটা ঘরের মর্যাদা আল্লাহর কাছে এবং ইমানদারদের কাছে সব চাইতে বেশি। এই জন্য মসজিদ কমিটির দায়িত্বে যারা থাকবে, মসজিদ পরিচালনার দায়িত্বে যারা থাকবে, উনি কমিটিতে থাক আর না থাক, কিন্তু মসজিদের সেবা সুস্থতা করে, খেদমত করে, তাদেরকে পরকালের প্রতি বিশ্বাস 100 থাকতে হবে। কোন নাস্তিক মার্কালো, কোন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা নয়, এই রকমের কোন লোক আল্লাহর ঘরের পরিচালনায় থাকতে পারবে না। যিনি আল্লাহর প্রতি 100% ঈমান রাখে না, এই রকমের ব্যক্তি মসজিদ পরিচালনার দায়িত্বে থাকতে পারবে না। এবং নিয়মিত নামাজি না, নিজের নামাজের খবর নাই, তিনি মসজিদের দায়িত্বশীল হতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া আতাজ যাকাত, যারা মসজিদ নির্মাণ করবে, যারা মসজিদ পরিচালনা করবে, তাদের আরেকটা গুণ হলো তারা যাকাত প্রদান করবে। অর্থ লিপ্সা তাদের ভিতরে থাকবে না, কারণ যারা আল্লাহর রাহে দান করে, যারা যাকাত প্রদান করে, তাদের দিলটা প্রশস্ত হয়, অন্তরটা বড় হয় তাদের, এবং মসজিদ কেন্দ্রিক তারা এলাকাতে সেবার ব্যবস্থা করবে। মোহতারাম হাজিরিন, মসজিদ শুধু নামাজের জন্য নয়, মৌলিক নামাজ, মূল আল্লাহর পবিত্র ঘর মসজিদ নির্মাণের মূল উদ্দেশ্য হলো নামাজ, সালাত। এর পাশাপাশি আরো বহু দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব, এলাকার যুবকদের চরিত্র সংশোধন, এলাকার অর্থ অভাবী যারা, তাদের প্রতি খেয়াল রাখা, মসজিদ কেন্দ্রিক একটা ফান্ড তৈরি করা, তাদেরকে সহযোগিতা করা, এবং আর বহু রকমের সামাজিক অনেক খেদমতের জায়গা হলো মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ থেকেই তিনি রাষ্ট্র পরিচালনা করতেন, এই মসজিদ থেকে তিনি জিহাদ পরিচালনা করতেন। মসজিদ কেন্দ্রিক বহু খেদমতের সুযোগ আছে, কিন্তু আমরা এটাকে সীমাবদ্ধ করে ফেলেছি। যারা মসজিদের দায়িত্বে থাকবে তাদের প্রথম গুণ হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। তাদের দ্বিতীয় গুণ হলো তারা আখিরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাসী হবে। তাদের তৃতীয় গুণ হলো তারা নিজেরা নামাজি হবে, নামাজ কায়েম করবে, এলাকার মানুষকে নামাজের দাওয়াত দিবে, পরিবারকে নামাজি বানাবে, পরিবারকে নামাজি বানাবে। এই রকমের গুণের অধিকারী যদি আমরা না হই, তাহলে এই দায়িত্ব পালন করা আমাদের জন্য বড় অভিশাপের ব্যাপার। নিজের ভিতরে যোগ্যতা অর্জন করি নাই, আল্লাহর ঘরে জিম্মাদার হয়ে আছি, কিয়ামতের ময়দান আল্লাহর কাছে সবাইকে জবাব দিতে হবে। এটা গেল 4টি গুণ। 1 নম্বর ঈমান, 2 নম্বর পরকালের প্রতি আস্থা এবং বিশ্বাস, 3 নম্বর নিজে নামাজি হওয়া, নামাজ প্রতিষ্ঠাকারী হওয়া, 4র্থ নম্বর ওয়া আতাজ যাকাত, নিজে যাকাত প্রদানকারী হবে যদি তিনি যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে থাকে। 5ম গুণ, শেষ গুণটা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। রব্বুল আমিন বলেন যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদ পরিচালনা করবে, তাদের 5ম গুণ হলো তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, মানে ভয় করবে শুধু, এটা ঠিক আছে তো? মানে আল্লাহকেও ভয় করবে না, এত সাহসী যে আল্লাহকেও ভয় করবে না, এরকম নাকি ব্যাপারটা? রব্বে কারীম বলেন ওয়ালাম ইয়াখশা
কাউকে ভয় করবে না। শেষে বললেন ইল্লাল্লাহ, তবে শুধু ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিনকে। সূরা তাওবা আয়াত নম্বর 18, একমাত্র আল্লাহকে ভয় করবে। রব্বে কারীম মসজিদ পরিচালকদের গুণের ভিতরে শেষ অংশে এই কথাটা আনলেন এজন্য যে মসজিদ পরিচালনা করতে গিয়ে বহু বাধা আসতে পারে, মসজিদে হকের আওয়াজ দিতে গিয়ে বহু বাধার শিকার হওয়া লাগতে পারে। কোনোটা সামাজিক বাধা, কোনোটা এলাকা ভিত্তিক বাধা, অথবা রাষ্ট্রীয় বাধাও আসতে পারে। কারণ এই মিম্বার থেকে একমাত্র আওয়াজ হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ হবে। সে আওয়াজ চলতে গেলে কুফরি সমাজে আওয়াজকে স্তব্ধ করার বাধা আসতে পারে। এই আওয়াজটা দিতে গেলে রাষ্ট্রীয় বাধাও আসতে পারে। আপনারা দেখছেন না, বিগত সরকারের আমলে নীতিমালা করে দেওয়া হয়েছিল, এমনকি তৎকালীন ইসলামিক ফাউন্ডেশন সেখান থেকে খতিবদের খুতবা রেডি করে দেওয়া শুরু হয়ে গিয়েছিল। এই মেম্বারে বেশ কয়েক সপ্তাহ কিন্তু ওই ইসলামিক ফাউন্ডেশন তৎকালীন আর কি, যেটা গৃহপালিত ফাউন্ডেশনে পরিণত হয়েছিল, ওই জায়গা থেকে খতিবদের জন্য বয়ান রেডি করে করে দেওয়া হচ্ছিল। যদিও আমি একটা জুমাও ওই খুতবা দিই নাই, আমার এই মেম্বার থেকে সরকারের করে দেওয়া একটা জুমার খুতবা আমি দিই নাই, কিন্তু শুরু হয়ে গিয়েছিল কণ্ঠ রোধ করার অপচেষ্টা। মোহতারাম হাজিরিন, এটার অনেক শক্তি, এই মেম্বারের অনেক শক্তি। এই বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদ, ইচ্ছা করলে দেশের খতিবরা এদেশের প্রত্যেকটি মসজিদের মুসল্লি যদি সহযোগিতা করে, তাহলে প্রিন্ট মিডিয়া নয়, ইলেকট্রিক মিডিয়া নয়, অথবা বড় কোনো সিম্পোজিয়াম সভা, কোনো সেমিনার নয়, প্রত্যেক শুক্রবার বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদ থেকে এই মুহূর্তের জুমার আগে কোটি কোটি মানুষ একসাথে বসা থাকে, তাহলে এর চাইতে বড় মিডিয়া বাংলাদেশে আর নাই। এই যে মুহূর্তটা 1টা বাজে 5 মিনিট, এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ 3.5 লক্ষ মসজিদ, কত কত কোটি মানুষ এই মুহূর্তে মসজিদে বসা খতিবদের সামনে। এই জন্য মসজিদ কমিটি এলাকাবাসীর সহযোগিতা করে, মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা হতে পারে, রাষ্ট্রের বড় বড় পরামর্শ দিক নির্দেশনা যেতে পারে, সমাজের অনেক বড় বড় কাজ মসজিদের মেম্বার থেকে পরিচালিত হতে পারে যদি রাষ্ট্র এবং এলাকাবাসী সহযোগিতা করে। এই জন্য দেখবেন অনেক ক্ষেত্রে রাষ্ট্র যখন কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছে না মাদক, রাষ্ট্র কোনোভাবে সন্ত্রাসকে কন্ট্রোল করতে পারতেছে না, তখন থানা থেকে খতিবদের কাছে একটা কাগজ পাঠানো হয়, সম্মানিত খতিব মহোদয় মেহেরবানি করে খুতবার ভিতরে একটু মাদক নিয়ে কথা বলবেন, এই সন্ত্রাস নিয়ে কথা বলবেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে কথা বলবেন। কারণ তারা জানে প্রত্যেক শুক্রবার কোটি কোটি মুসলিম খতিবদের সামনে থাকে, সেটা মসজিদে। মোহতারাম হাজিরিন, এই জন্য মসজিদের অনেক দায়িত্ব। মসজিদ থেকে হক কথা বলতে গেলে বাধা আসতে পারে, বিপত্তি আসতে পারে, ঠেকিয়ে দেওয়ার ষড়যন্ত্র হতে পারে। এই জন্য রব্বে কারীম বললেন, আমার পবিত্র ঘরে একমাত্র কেবলমাত্র আমার আওয়াজ হবে, আবার কোরআনের কথাই হবে, তাওহীদের কথা হবে। যদি বাধা আসে, ফালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওই মসজিদ পরিচালনার দায়িত্বে যারা আছে, আমি আল্লাহ ছাড়া কাউকে তারা পরোয়া করবে, কাউকে পরোয়া করবে না। এক বাদশা পরোয়া এজন্য করবে না, কারণ এই ঘর তো আল্লাহর ঘর, কোন বান্দার নিয়ম আর আইনে ঘরে চলতে পারে না। বিগত সময়গুলিতে অনেক রকমের কথা আসছে, থানা থেকে, এমপি সাহেবের থেকে, এটা বলা যাবে না, সেটা বলা যাবে না, এই করা যাবে না, আপনি এটা করেন। আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহর এই পবিত্র ঘরে তাওহীদের জোরাল আওয়াজ দিতে গিয়ে আমি কারো কথাই পরোয়া আমি করি নাই। আলহামদুলিল্লাহ, আপনারাও সেটা জানেন। রব্বে কারীম বলেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ,
আল্লাহ বলতেছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলি একমাত্র আওয়াজ দিতে হবে কার? দীপ্ত কণ্ঠে বলেন কার? রব্বে করিম বলে ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। যেহেতু মসজিদের মালিক আল্লাহ, কাজেই মসজিদগুলিতে একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের বরত্ব ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া আর কারো আহ্বান চলবে। আমাদের মুরব্বী সাহেব বলতেছেন ঘুষ খাওয়া কি যাবে? তাই কি খাওয়া যায়? ও কি খাওয়ার জিনিস? হ্যাঁ, অবশ্যই আমরা বলি, কথা বলি, কোন ফাসিক মসজিদ কমিটির সদস্য হতে পারে না। যারা প্রকাশ্য সুদের সাথে, ঘুষের সাথে জড়িত আল্লাহর পবিত্র ঘর মসজিদের দায়িত্বে, সেটা কাঁঠালবাগ হোক আর 3.5 লাখ মসজিদ, গোটা বাংলাদেশের একই কথা, মসজিদ কমিটির কোন দায়িত্বে তারা থাকতে পারে না। মোহতারাম হাজিরিন, এক বাদশার সাথে তার বিবির মনোমালিন্য হয়েছে, ঝগড়া হয়েছে। এখন ঝগড়ার এক পর্যায়ে বাদশাহ তার বিবিকে বলতেছে, রাতের আধার কাটার আগেই, সুবহে সাদিক হওয়ার আগেই আমার রাজত্বের এরিয়া তোমাকে ছাড়তে হবে, তা না হলে তুমি তালাক। কঠিন শর্ত। ফজরের আজানের আগে আগে আবার রাজত্বের এরিয়া তোমাকে ত্যাগ করতে হবে, তা না হলে তুমি তালাক। বিবি বড়ই পেরেশান। রাজ্যের কিছু বুঝমান মানুষ ছিল, বাদশা তার স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যাবে, এটা একটা দুঃখজনক ব্যাপার। কিছু লোক তৎকালীন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, বড় আলেম, তার কাছে চলে গেলেন। গিয়ে বলেন, হুজুর, আমাদের রানীমা, তার সাথে তো রাজা বাদশার একটা বিচ্ছেদের ব্যাপার ঘটে যাচ্ছে, এবং বাদশাহ শর্ত দিয়েছে যে ফজরের আজানের আগে আগে তার রাজত্ব এরিয়া না ছাড়লে বিবি তালাক হয়ে যাবে। এরকম অটো একটা তালাক দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলা অসুবিধা নাই, বাদশার বেগমকে গিয়ে বলো আজানের আগে আগে যেন সে তার এলাকার কোন মসজিদের ভিতরে অবস্থান করে। আল্লাহু আকবার বল। লোকগুলি প্রশ্ন করল, তাহলে লাভ হবে কি? বাদশা তো ঘোষণা দিয়েছে রাজত্বের এরিয়া ছাড়তে হবে, এই রাজত্বের এরিয়ার ভিতরে একটা মসজিদ, এটা তো বাদশার এরিয়ার ভিতরে হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে না, বাদশার স্ত্রী যে মুহূর্তে যত টাইম পর্যন্ত মসজিদে অবস্থান করুক না কেন, ওই মসজিদের ভিতরে আল্লাহ ছাড়া পৃথিবীর কোন রাজা বাদশার আইন চলবে না। ওই বাদশা রাজত্ব যত দূর পর্যন্ত হোক না কেন, আল্লাহর পবিত্র ঘরে কোন রাজা বাদশা রাজত্ব চলে না। কারো রাজত্ব চলে? রব্বে কারীম এই 5টা গুণের শেষ গুণটা বলে দিলেন, যারা মসজিদ নির্মাণ করবে, যারা মসজিদের দায়িত্বে থাকবে, যারা মসজিদ পরিচালনা করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করবে না, কারো পরোয়া তারা করবে। তাহলে এই গুণ কি শুধু কাঁঠালবাগ মসজিদ কমিটির জন্য দরকার, না আপনারা যারা যে জায়গায় দায়িত্ব আছেন সকলের দরকার? যেহেতু প্রত্যেক দিন মসজিদে আসি আমরা মসজিদের সেবা, সুস্থতা, দায়িত্বের ভিতরে থাকি, এই জন্য আমাদের কাছে এই গুণাবলীগুলি প্রকাশ থাকা দরকার, এবং এই গুণগুলি আমাদের ভিতরে থাকাও দরকার। যদি কারো ভিতরে না থাকে, আমি মনে করি রবের দরবারে জবাবদিহিতার আগে আগেই মসজিদ কমিটির দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিয়ে চলে যাওয়া অনেক ভালো। দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে তার চলে যাওয়া, তার কারণ হলো এই মসজিদ পরিচালনা করতে গিয়ে যদি আমার দ্বারা এই মসজিদে তাওহীদের ব্যতিক্রম কিছু ঢুকে যায়, মসজিদ পরিচালনা করতে গিয়ে যদি আমার নিজের মতাদর্শের কিছু ঢুকে যায়, যেই মতাদর্শ, যেই আইনটা পাশ করতে গিয়ে আল্লাহর আইনের বিরোধিতা হয়,
যে আইনটা পাশ করতে গিয়ে রাসূলের আদর্শের বিরোধিতা হয়, এমন কোন সিদ্ধান্ত আমি নিলাম যেটা শুধুই মাত্র নিছক সামাজিকতা রক্ষা করা, এমন কোন সিদ্ধান্ত নিলাম যেটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, এমন কোন সিদ্ধান্ত নিলাম যেটা জামানার আলেম সমাজ পছন্দ করে না, কিন্তু আমি মসজিদ কমিটির সদস্য, আমি এলাকার মাতবার প্রভাবশালী, আমার প্রভাবের কারণে আমি এই আইনটা পাশ করে দিলাম, এই আমলটা চালু করে দিলাম, রবের দরবারে প্রত্যেক জবাব দেওয়া লাগবে। আমার পবিত্র ঘরের দায়িত্ব থাকা অবস্থায় তুমি এমন সিদ্ধান্ত নিয়েছ যে সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার কারণে মানুষ পথভ্রষ্ট হয়েছে, মানুষ কোন ভ্রান্ত দাওয়াতের শিকার হয়েছে, মানুষ কোন ভ্রান্ত আকীদা, কোন ভ্রান্ত মেসেজ গেছে, যে মেসেজটা জামানার ডাক্তার যারা আলেম তারা নিষেধ করেছিল। এই রকমের কিছু যদি আমার দ্বারা জোরপূর্বক আল্লাহর ঘরে আইন পাশ হয়ে যায়, কিয়ামতের ময়দানে পৃথিবীতে হয়তো ধরা খাবো না, কিন্তু রবের আদালতে কেউ পার পাবে না। এই জন্য যে যে জায়গায় দায়িত্বশীল, যে যে জায়গায় খেদমতে আছেন, ঢাকা শহরে থাকেন, আপনার মসজিদটা সেই নিভৃত পল্লীতে, আপনি একটু খবর নিয়েন মসজিদে ইমাম সাহেব ভালো আছে কিনা, মসজিদে খতিব সাহেব ভালো আছে কিনা, মসজিদে তাওহীদের কথা আসতেছে কিনা। মোহতারাম হাজিরিন, মসজিদ কমিটির দায়িত্ব হলো তারা চেক করবে আবার মসজিদে যে খতিব সাহেব বয়ান দেয় তার কথার ভিতরে কোন শিরকি কথা আছে কিনা, কুফরি কথা আছে কিনা, তাওহীদ বিবর্জিত কোন বক্তব্য দেয় কিনা, খতিব কোরআন হাদিসের অপব্যাখ্যা করে কিনা। মসজিদ কমিটির দায়িত্ব, যেহেতু তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে, আওয়াজ দেন করবে, এই জন্য তাদের পরিচিত গ্রহণযোগ্য আলেমদের কাছে অন্তত বছরে একটা বার হইলেও বলবে খতিব সাহেব মেম্বার থেকে এই আলোচনা করে, খতিব সাহেব মেম্বার থেকে এই রকমের টপিকস তিনি আনে, এই রকমের ব্যাখ্যা তিনি করে, হুজুর এটা কি ঠিক আছে? যদি এটা কোরআন হাদিসের মানদণ্ডে না টিকে, মসজিদ কমিটি ওই খতিবকে অপসারণ করবে। ওই খতিবের মেম্বারে থাকার কোন যোগ্যতা, আরো জোরে বলুন, যোগ্যতা নাই। মোহতারাম হাজিরিন, এবং মসজিদ কমিটি এটাও দেখবে কোন মসজিদ কমিটির সদস্য আল্লাহর এই পবিত্র ঘর, এই ঘরের সদস্য হওয়া, কিন্তু তার অহংকারটা যেন আল্লাহর চাইতেও বেশি। কি এই মসজিদের খাদেম হয়ে আসছে মসজিদ কমিটিতে, কিন্তু অহংকারটা এই ঘরের মালিকের চাইতে। আরে ভাই আছে কিনা? ধরাকে সারা গান করে, মনে হলো যেন একসাথে আমেরিকা, ইউরোপ, রাশিয়া, এশিয়া অনেকগুলি মহাদেশের মালিক তিনি। সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না, দোয়ায়ে কুনুতটা পড়তে বলে সঠিকভাবে পড়তে পারবে না, কিন্তু উংলি হেলিয়ে মসজিদের সদস্য যারা আছে তাদের সাথে বেয়াদবি করা, ইমামকে বেয়াদবি করা, মুয়াজ্জিন সাহেবের সাথে বেয়াদবি করা, খতিব সাহেবের বয়ানের ভিতরে কাউন্টার দেওয়া, অথচ তার নিজস্ব কোনো যোগ্যতা, মসজিদ পরিচালনার যে গুণগুলি আছে একটা গুণও তার ভিতরে। এই রকমের কেউ যদি থাকে অহংকারী, তাকে মসজিদের কমিটি থেকে দ্রুত বাদ দেওয়া, এটা মসজিদ কমিটির ইমানি দায়িত্ব। এটা খতিবকেও বাদ দেওয়া ইমানের দায়িত্ব। ইমাম যদি ইসলাম বিরোধী, নামাজ বিরোধী, তার কেরাত অসম্পূর্ণ ভুল এই রকমের যদি থাকে, ইমামকেও তারা জাস্টিফাই করবে। জামানার ভালো ভালো আলেম যারা আছে গ্রহণযোগ্য মসজিদ পরিচালনার ক্ষেত্রে এই দায়িত্বগুলি অবশ্যই মসজিদ কমিটির সদস্যরা পালন করবে, গ্রহণ করবে, যাচাই বাছাই করবে, যেন এই ঘরের দায়িত্ব পালন করতে গিয়ে খতিব সাহেব থেকে খাদেম পর্যন্ত, সভাপতি সাহেব থেকে নিয়ে সাধারণ সদস্য পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যেন জবাবদিহিতার কাঠগড়ায় কাউকে আমাদের দাঁড়ানো না লাগে। রব্বুল আমিন আমাদের সবাইকে এই ঘরের প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করেন। অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর মনে হয় কাঁঠালবাগ মসজিদের কমিটির কিছু কইছে। হ্যাঁ, আমার মসজিদের কমিটিকেও বলেছি, এই বাংলাদেশ 3.5 লাখ মসজিদের কমিটির সদস্য যারা এবং যারা খেদমত গুজার ইমাম খতিব, আমি সকলকে বলেছি আমার বক্তব্য সকলের জন্য ইনশাআল্লাহ। ভাই আমরা যারা যেভাবে দায়িত্বে আছি, আমরা এই দায়িত্বগুলো এইভাবে পালন করবো তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে আন্তরিকতার সাথে, অত্যন্ত ভালোবাসার সাথে পালন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি